মানুষ কর্ম করে। আমি বারংবার বলি যে ফলের আশা করবেন না। তাও মানুষ কোথাও না কোথাও নিজের কর্মের বদলে কোনো না কোনো ফলের আশা অবশ্যই রাখেন। কখনো তিনি সফল হন, কখনো অসফল। সেই জন্যই আমি বলি যে ফলের আশা কখনো রাখবেন না, কারণ সাফল্য বা অসফলতা মনের মধ্যে রাখলে কখনো কোনো লাভ হয় না। যদি সাফল্য মনের মধ্যে রাখেন তাহলে অহংকার জন্ম নেবে। যদি অসফলতা মনের মধ্যে রাখেন তাহলে এক হীনমন্যতায় আপনি ভুগবেন, যা দিয়ে কোনো শুভকর্ম হবে না। সেই জন্য শুধুই কর্ম করে যান, কর্মেই মগ্ন থাকুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই। আমরা জানি না কেন। আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি, কিন্তু এরকম হয় না। কি কারণ হতে পারে এর? আসুন আমি আপনাকে বোঝাই। মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন, আপনার পা মুচকে গেল, আপনি পায়ে আঘাত পেলেন। এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান। যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না। ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না। ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না। কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না, আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না। ছোট একটা কথা, কিন্তু এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাবনা চিন্তা অবশ্যই করুন, আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান। হতে পারে আপনি এমন কোনো পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন, বা আপনি এমন কোনো অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল। রাধা রাধা। আপনি হয়তো ভাবছেন আমি কি করছিটা কি। আজ আমি ভাবলাম যে রান্না করতে একটু সাহায্যই করে দিই, তাই চাল বেছে দিচ্ছিলাম। ভেবেছিলাম এই কাজটা অত্যন্ত কঠিন হবে। না, সহস্র ভালো চালের মধ্যে থেকে দুটো কাকুর বাছা শুধুমাত্র অভ্যেসের ব্যাপার। বাস্তবে কঠিন কাজ আর শিল্পকলা সেটাই যেখানে কয়েক হাজার কাকরের মধ্যে থেকে একটা রত্ন বের করতে হয়। এবারে সারমর্ম কি হতে পারে? সারমর্ম হলো এটাই, বড় তিনি হন না যিনি মানুষের মধ্যে খামতি বের করেন। মাহাত্ম্য তাতেই, শ্রেষ্ঠত্ব তাতেই যা অন্যের ভেতরে থাকা ভালো গুণগুলি বের করে তার সম্মুখে, এই সংসারের সম্মুখে প্রস্তুত করতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো ব্যক্তির নির্মাণ হয় কিভাবে? কেউ বলবেন পঞ্চতত্ত্বের দ্বারা, কেউ বলবেন আত্মা, দেহ ও চেতনার দ্বারা, কেউ বলবেন ঈশ্বরের কৃপার দ্বারা, তো কেউ বলবেন এই প্রকৃতির পরীক্ষার দ্বারা। না, মানুষের নির্মাণ হয়ে থাকে বিশ্বাস দ্বারা। ব্যক্তি তখনই গড়ে ওঠেন যখন ব্যক্তিত্ব থাকে, ঠিক কিনা? আর ব্যক্তিত্ব তখনই হবে আর সেরকমই হবে যেরকম বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন। যদি আপনি মনে করেন আপনি বিষের ন্যায় হবেন তাহলে আপনি বিষাক্তই হবেন। যদি আপনি এটা মনে করেন যে আপনি অমৃতের ন্যায় হবেন তাহলে আপনি অমরই হয়ে যাবেন। যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন যে আপনি সংসারের সব থেকে উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পারবেন তাহলে আপনি অবশ্যই পৌঁছবেন।
যদি আপনার এরকম মনে হয় যে আপনি এরকম কখনো করতে পারবেন না, তাহলে এরকম কখনোই হবে না। ভেবে দেখবেন, বিশ্বাসের মধ্যেই বিশ্ব বাস করে থাকে। তো আপনার অস্তিত্ব কেন করবে না? যেমন বিশ্বাস আপনি নিজের উপরে রাখবেন, তেমনই আপনি হয়ে উঠবেন। সেই জন্য নিজের উপরে বিশ্বাস রাখুন। আর হ্যাঁ, ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সম্পর্ক হলো গুরু এবং শিষ্যের। গুরু হলেন ধনুকের সেই প্রত্যঞ্চার মতো, যিনি নিজেকে পেছনে রেখে শিষ্যকে তার গন্তব্যের দিকে এগিয়ে দেন, তাকে নিজের লক্ষ্য ভেদ করতে দেন, আর সর্বদাই কঠোর হয়ে থাকেন যাতে শিষ্য কখনোই নিজের লক্ষ্যচ্যুত না হয়। ধন্য হলেন এমন গুরু যারা শিষ্যকে নিজের গন্তব্যে পৌঁছেও দেন এবং তার সব কৃতিত্ব তাকেই দেন, নিজের শিষ্যকে, নিজের বাণকে। তাহলে আপনারা চিরকাল এরকম গুরুকে মনে রাখবেন, সর্বদা তাদের সম্মান করবেন, সর্বদা তাদের ভালোবাসবেন, কখনো জীবনে পিছিয়ে পড়বেন না আপনি। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো উঁচু পর্বতের শিখরে পৌঁছতে পেরেছেন? যদি পৌঁছে থাকেন বা যদি আপনি কোনো উঁচু পর্বতের শিখরে যান, তাহলে ভালো করে দেখবেন, আপনি যত উঁচুতে অগ্রসর হতে থাকবেন, আস্তে আস্তে সমস্ত বনস্পতি বিলুপ্ত হতে থাকে। তারপরে সমস্ত গাছপালা, পশু পাখি সব বিলুপ্ত হতে থাকে। শেষ পর্যন্ত সেই শিখরে থেকে যায় শুধুমাত্র শান্তি, নীরবতা। আমাদের মানুষের সাথেও এটাই হয়। মানুষ যখন আত্মবিকাশের পথে অগ্রসর হতে থাকে এবং নিজের জীবনের শিখরে পৌঁছতে চায়, তখন তার একা থাকা অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তাকে তখন ত্যাগ করতে হয় নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের সম্পত্তি, নিজের সমৃদ্ধি, নিজের সৌন্দর্য। দেখুন, জীবনের শিখরে পৌঁছনো একেবারেই সহজ কাজ নয়। এ হলো অত্যন্ত দুর্গম এক পথ। কিন্তু যদি আপনি সেখানে পৌঁছতে চান, তাহলে আপনাকে ত্যাগের প্রবৃত্তি জাগিয়ে তুলতে হবে। ত্যাগ কি সেটা জানতে হবে, কারণ ত্যাগের ফলেই মনে শান্তি আসে, আর সেই শান্তির ফলে মনে উৎপন্ন হয় প্রেম। আর এই প্রেমই হলো জীবনের অন্তিম লক্ষ্য। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন, কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পঞ্চমহাভূত। জীবন রচনায় এর অবদান অনস্বীকার্য। এই পঞ্চমহাভূত আসলে কি? জল, বায়ু, অগ্নি, মাটি আর আকাশ। এবার শুধুমাত্র জীবন রচনায় এর অবদান আছে তা নয়, শুধু শরীর রচনাতে এর যোগদান আছে তা নয়, বরং এরা হলো আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। এবার আপনারা সকলে চমকে যাবেন, হয়তো আপনারা এই দৃষ্টিভঙ্গি দিয়ে কখনো দেখেননি। আমি আজ আপনাদের বোঝাবো। এদের মধ্যে সবথেকে বড় তত্ত্ব জল। এই আমাদের কি শেখাচ্ছে? এই জল, এর নামই হলো জল, কিন্তু এ কখনোই আমাদের জ্বালায় না, আমাদের জ্বলনের কারণ হয় না। তাহলে কি করে? আমাদের তৃষ্ণা মেটায়, আমাদের শীতলতা প্রদান করে,
জীবন দান করে। এর দ্বারা আমরা কি শিক্ষা লাভ করি? যে আপনার উৎপত্তি যেখান থেকেই হোক না কেন, আপনি যেখানেই জন্মগ্রহণ করুন না কেন, আপনার কর্ম সর্বদা শ্রেষ্ঠ হওয়া উচিত। আপনি জলকে যে কোনো পাত্রে রাখুন না কেন, সে সেই অনুসারেই নিজের আকার ধারণ করে নেয়। এর দ্বারা আমরা কি শিক্ষা পাই? এই শিক্ষাই পাই যে যে কোনো পরিস্থিতিতেই নিজেদের মানিয়ে নিতে হবে, নিজেকে সেরকম করে নিতে হবে। যে দেশেই থাকি না কেন, যে স্থানেই থাকি না কেন, যে পরিস্থিতিতেই থাকি না কেন, যে ব্যক্তির সাথেই থাকি না কেন, আমাদের সুখময় হয়ে জীবন অতিবাহিত করা উচিত। দেখুন, আমাদের কত বড় একটা শিক্ষা দিল এই জল, যা আমরা কোনোদিন দেখতেই পাইনি। নিজেকে জলের মতোই করে তুলুন। সুখের ধারায় স্বাচ্ছন্দ্যে প্রবাহমান হতে থাকবেন আপনি। নিজের আকারকে ভেঙে ফেলুন, নিজের সীমা লঙ্ঘন করুন। আপনি অবশ্যই একদিন মহানুভবতা অনুভব করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো কোনো পর্বতে চড়েছেন? কথায় আছে, যখন আমরা পর্বত আরোহণ করি, ওপরে ওঠার সময় দুর্ঘটনার সম্ভাবনা কিছুটা কমে যায়। সেখানেই যখন পর্বত থেকে নিচে নামি, তখন দুর্ঘটনার সম্ভাবনা অত্যন্ত বৃদ্ধি পায়। অর্থাৎ নামার সময় আমাদের আরো ভারসাম্য বজায় রাখতে হয়, আরো সাবধানে থাকতে হয়, অর্থাৎ বিবেককে জাগিয়ে রাখতে হয়। এবার জীবনেও সাফল্যের পর্বত আরোহণের সাথে এটাই হয়। যখন আমরা সাফল্যের পর্বত আরোহণ করতে থাকি, তখন এমনি আমাদের লক্ষ্য আমাদের গন্তব্যের দিকে থাকে। আমরা নিরন্তর পরিশ্রম করি, চেষ্টা করতে থাকি, আমাদের মধ্যে সেই উৎসাহ থাকে, সেই সাহস থাকে। কিন্তু একটা কথা সত্যি, সমস্ত আরোহণের পরে অবরোহণ থাকে। আর এই অবরোহণই থাকে যেখানে বেশিরভাগ মানুষ নিজের ভারসাম্য বজায় রাখতে পারেন না, আর সেইখানেই ভেঙে পড়েন। তাই জীবনে যদি সাফল্যের শিখরে পৌঁছতে চান, তাহলে আপনাকে নিরন্তর প্রয়াস করতে হবে, সংঘর্ষ করতে হবে, পরিশ্রম করতে হবে, আর নিজের লক্ষ্যের দিকে একাগ্রতা কেন্দ্রীভূত করতে হবে। তাহলে আপনি নিজের লক্ষ্য অবশ্যই পাবেন। কিন্তু যখন অবরোহণের সময় আসবে, যা নিশ্চিত রূপে আসবেই, তখন আপনাকে সংঘর্ষ করতেই হবে, ধৈর্য ধরতেই হবে, সাবধানে থাকতেই হবে, ভারসাম্য বজায় রাখতেই হবে। এটা হলো অত্যন্ত আবশ্যক, কারণ পরবর্তী সাফল্যের শিখরে আপনাকে পৌঁছতেই হবে, আর তার জন্য আপনাকে সুরক্ষিতভাবে অবরোহণ করতেই হবে। ঠিক কিনা? আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয় আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে, তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়। নদীর পাড়ও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে, চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে, খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়। এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা, যে এই সংসারে যারাই মহান কর্ম করেন, তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন। কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয়, বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন্থন। আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল, কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল, তা বেশিরভাগ লোকই বোঝে না। আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি। আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন।
তারপরে আমরা করি প্রতিজ্ঞা, তারপর নিই প্রস্তুতি, যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন। তারপর আমরা করি চেষ্টা। বাসুকীর মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল। যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো, আমরা ভয় পাইনি, আমরা সেটার মোকাবিলা করলাম। ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম, নক্ষত্র পেলাম, সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম। এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা, প্রস্তুতি, চেষ্টা, দৃঢ় নিশ্চয়, অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন, যদি এইসব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন, তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন। রাধা রাধা। চিন্তা। সবাই বলে চিন্তা করা উচিত নয়, কিন্তু চিন্তা সবাই করে। যিনি বৃদ্ধ ব্যক্তি হন, তিনি নিজের অতীতের সাথে বর্তমানের তুলনা করে চিন্তিত থাকেন। একজন যুবক ব্যক্তি ভবিষ্যতের বিষয় চিন্তা করে, নিজের লক্ষ্য কিভাবে পূরণ করা যায় সেই চিন্তায় মগ্ন থাকে। শুধু একজন বালকের না তো তার ভবিষ্যতের চিন্তা থাকে আর না অতীতের দুঃখ থাকে। আর এরকম কেন? কারণ সে শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবে, আর তাই সে সব থেকে বেশি সুখী। তাই মনে রাখবেন, যদি আপনি আপনার বর্তমানের বিষয় ভাবেন, তাতে বাঁচেন, সেটাকে ঠিক রাখেন এবং সেটাকে আরো ভালো করে তোলেন, তাহলে আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ আপনা থেকেই ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সংসারে সব থেকে বড়, সব থেকে মহান কোন প্রাণী? এবার আপনাদের মধ্যে কেউ বলবে মানুষ, কেউ বলবে সিংহ, আর কেউ বলবে হস্তি। কিন্তু না, সংসারে সবচেয়ে মহান প্রাণী হলো বৃক্ষ। সেই বৃক্ষ যা আমাদের আহার করতে ফল দেয়, বাঁচার জন্য প্রাণ বায়ু দেয়, গরমে শীতল ছায়া দেয়, আর শুকিয়ে যাওয়ার পরও আমাদের জ্বালানোর জন্য কাঠ দিয়ে যায়। এবার আপনারা হয়তো ভাবছেন, আমি হঠাৎ বৃক্ষের গুণগান কেন গেয়ে চলেছি? আমার বলার উদ্দেশ্য ওই বৃক্ষের অনেক গভীরে, সেই বীজকে নিয়ে, যা আপনাকে না ফল দেয়, না ছায়া, আর না কাঠ। শুধু ভিজে মাটির নিচে সে লড়াই করতে থাকে, অঙ্কুরিত হয় মাটির নিচে একটি বৃক্ষকে আকার দেওয়ার জন্য। প্রদীপ কি? সাধারণ একটা মাটির পাত্র, কিন্তু জলবায়ু নিয়ে সে যখন জ্বলে, সমস্ত সংসারকে সে পথ দেখায়। কিছু আরম্ভ করতে গেলে মহান হওয়ার একেবারেই প্রয়োজন পড়ে না, কিন্তু মহান হতে গেলে কিছু আরম্ভ করা অতি আবশ্যক। রাধা রাধা। একটা শব্দ আছে যেটা আমরা মাঝে মাঝে অথবা অনেকবার শুনতে পাই, স্বার্থ। ওই ব্যক্তি স্বার্থপর, সে স্বার্থের জন্য খারাপ কাজ করে ফেলেছে, ইত্যাদি ইত্যাদি। সত্যি কথা বলতে কি, সংসার স্বার্থকে পাপ ভাবতে শুরু করেছে। কিন্তু স্বার্থ কি সত্যি ক্ষতিকর? না। স্বার্থ কথাটা এসেছে স্ব থেকে, অর্থাৎ স্বয়ং থেকে। মানে যে কর্মে শুধু স্বয়ংয়ের অর্থ আছে, শুধু স্বয়ংয়ের কোনো লাভ আছে, সেটাই স্বার্থ। এবার প্রশ্ন এটাই হলো যে আপনার স্বটা কি? যদি আপনার স্বতে কেবল আপনি থাকেন, তাহলে আপনি অবশ্যই স্বার্থপর। যদি আপনার স্বতে পরিবার থাকে, তাহলে আপনি পারিবারিক। যদি আপনার স্বতে অন্য লোক থাকে, তাহলে আপনি পরোপকারী। আর যদি আপনার স্বতে এই সংসার থাকে, তাহলে আপনি পরমার্থী। তাহলে নিজের স্বার্থ থেকে দূরে যাবেন না, সেটার বিস্তার করুন। নিজের অস্তিত্বের বিস্তার করলে
এই স্বার্থ নিজেই পরমার্থে পরিণত হবে। রাধা রাধা। আমি আপনাদের বলেছিলাম যে সংসারের সবথেকে বড় অস্ত্র আর সবথেকে বড় সম্বল হলো বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব কেমন হওয়া উচিত? বন্ধুত্ব হওয়া উচিত দুধে মেশানো জলের মতো। কিভাবে? দুধে যখন জল মেশানো হয় তখন সেই জল নিজেই দুধে পরিণত হয়। এবার ভাবুন, দুধের সাথে বন্ধুত্ব করে জলের গুরুত্ব কেমন বেড়ে গেল। তবে এখানেই কিন্তু এই গল্পের শেষ নয়। যখন দুধকে গরম করা হয় তখন জল নিজের বন্ধুত্ব পালন করে। জল নিজে আগে সেটার তাপ নেয়, নিজের অস্তিত্বকে বাষ্পে রূপান্তরিত করে আর দুধকে বাঁচিয়ে নেয়। আর তারপর জল বাষ্প হয়ে গেলে দুধ ফুটতে থাকে, সে পাত্র থেকে বেরিয়ে উপচে পড়ে। আর শান্ত তখনই হয় যখন তাতে আবার জল মেশানো হয়। অর্থাৎ বন্ধুত্ব সেটাই যা বন্ধুর অস্তিত্বকে বিস্তার করে। বন্ধুত্ব সেটাই যা বন্ধুর জন্য নিজের অস্তিত্ব জ্বালিয়ে দেয়। বন্ধুত্ব সেটাই যাতে সুখ আর দুঃখ দুটোই বন্ধুত্বের সাথে যুক্ত। তাহলে এমন বন্ধুত্ব করো যার সামনে কুবেরের ধনও কম পড়ে যায়। রাধা রাধা। ভুল আর মানুষ, এই দুইয়ের সম্পর্ক অবিচ্ছেদ্য। যেমন ডানা আর পক্ষী, যেমন ধারা আর নদী। যদি ভুল মানুষের স্বভাবের এক গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে ভাবুন, এতে লজ্জা কিসের? এতে লজ্জিত হওয়ার কিছু নেই। সেইভাবে দেখতে গেলে ভুল আমাদের নিজেকে আরো উন্নত করার সুযোগ দেয়, নিজেকে আরো ভালো প্রদর্শন করার প্রেরণা দেয়। এখন আপনাদের মধ্যে কেউ এর সাথে সহমত নাও হতে পারেন, কেননা অনেকের দৃষ্টিতে ভুল দোষের জন্ম দেয়। দোষ অপরাধের, আর অপরাধের কোনো ক্ষমা নেই, শাস্তি পাওয়া উচিত। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকম কেন হয়? এর কি কারণ? এর কারণ হলো ভুল স্বীকার করাকে এড়িয়ে যাওয়া। যদি আপনি কোনো ভুল করে স্বীকার না করেন তবে সেই ভুল দোষে পরিণত হয়, আর দোষ অপরাধে। তবে মনে রাখবেন, নিজের ভুল স্বীকার করা সেই ভুল সংশোধন করার পথে প্রথম পদক্ষেপ হয়ে দাঁড়ায়। আর সর্বদা মনে রাখবেন, অপরাধ হলো সেটাই সময় মতো নিজের ভুল স্বীকার না করা। রাধা রাধা। ধর্মরথের 4টি অশ্ব চালানোর জন্য যিনি সারথি হবেন তার যে 4টি গুণ থাকা প্রয়োজন, সেই সমস্ত গুণ অর্জুনের মধ্যে উপস্থিত রয়েছে। কর্মের শক্তি রয়েছে, ধর্মের প্রতি আসক্তি রয়েছে, জ্ঞানের অভিব্যক্তি রয়েছে এবং সমর্পণের ভক্তি রয়েছে। নিশ্চিত রূপে ধর্মরথে সারথি হবার জন্য অর্জুনই সব থেকে যোগ্য। আর ও শুধুমাত্র দ্রৌপদীর স্বামীই হবে না, ইতিহাসে কুরুবংশের রাজকুমার বা ইন্দ্রপুত্রের নামেই শুধু পরিচিত হবে না, বরং অর্জুনই স্বয়ং ইতিহাস রচনা করবে। অর্জুনই হবে কৃষ্ণ সারথি। যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ।
যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায় তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন। প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবে। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার ওপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এইটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন।
আনন্দ পাবে। রাধা রাধা। কখনো কোনো পাখিকে দেখেছেন? যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে, একটা স্থান যা বর্ষা, রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয়। তারপর তারা বাসা তৈরি করে, তারপরেই ডিম পাড়ে। আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয়, সে তাদের খাবার খাওয়ায়, তাদের রক্ষণাবেক্ষণ করে। কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায়। শুধুমাত্র তাদের উড়তে শেখায় সে। তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায়, নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায়। আর আমরা মানুষেরা কি করি? আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি। তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি। নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই। জীবনে সেটাই করুন যা একটা পাখি করে। নিজের সন্তানকে আকাশে ওড়ার শিক্ষা দিন, সংস্কার দিন, আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন। রাধা রাধা। সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন। রামচন্দ্রের সেনাকে 100 যোজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো। সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল, কিন্তু প্রশ্ন ছিল সেতু বাঁধা কি করে হবে? সমুদ্র অত্যন্ত গভীর। কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে? তখন এক উপায় নির্ধারিত হল। পাথরের ওপর লেখা হলো রামের নাম। আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগলো। এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা, কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু। কিন্তু না, এটা রামচন্দ্রের সেই গুণ, ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে। তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে। ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে। আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি, আমাদের কর্ম দিয়ে, আমাদের গুণ দিয়ে। এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে। ভালো করে ভেবে দেখুন। রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই, আর এই অজুহাত দিই যে না না, এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বটগাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে, সেই নিঃস্বার্থ কর্ম যা সে করেছে। তার দেহ থেকে ছোট ছোট ঝুড়ি বার হয় এবং তা কাণ্ডের আকার ধারণ করে। সেই কাণ্ড মাটির কাছে পৌঁছয় এবং তারপর তা বটগাছের সহায়ক হয়ে ওঠে, সে ভেঙে পড়ে যায় না। এইভাবে আপনিও জীবনে নিঃস্বার্থভাবে সবার সেবা করুন, ভালোবাসুন, সবাইকে সাহায্য করুন। যেদিন আপনার ওপর বোঝা অত্যন্ত বেড়ে যাবে, সেদিন এই সব মানুষ আপনাকে সাহায্য করার জন্য আসবেন, আপনার শক্তি হয়ে উঠবেন, আর আপনি বটগাছের মতোই মহান এবং বিশাল হয়ে উঠবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। একটা শব্দ আছে, পরিস্থিতি। অনেক মানুষের মুখে আমরা এই শব্দ শুনি। জীবনে যখন অসফল হই, দুঃখ আসে, সংকট আসে, কোনো বিপদ ঘনিয়ে আসে, তখন সমস্ত দোষ আমরা পরিস্থিতির ওপর চাপিয়ে দিই, আর দেখতে গেলে কোথাও না কোথাও ঠিকই করি। এই পরিস্থিতি প্রত্যেক দিনের মতো পাল্টাতে থাকে, কিন্তু এই দিন, এই রাত, এমন কেউ আছেন যিনি এর উপরেও নিয়ন্ত্রণ সাধন করেন, আর তিনি হলেন সূর্য। ঠিক সেই রকমই আমাদের জীবনেও সূর্য হলো এই মন। যদি এই মনের উপর আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারবো। প্রথমে এই মনের রাজা হয়ে উঠতে হবে। তাই মনে রাখবেন, যদি মন দুর্বল হয়, তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয়, পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন, বিশ্রাম করার জন্য, নিজেকে আরো সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে 7 ধরনের সুখ আছে, আর সেগুলো লাভ করার জন্য আমরা অত্যন্ত প্রচেষ্টা করি। কিন্তু কোনো প্রচেষ্টা করার পূর্বে তা কিভাবে করব সেটা বোঝা খুব প্রয়োজন, আর সেখানেই আমরা ভুল করে থাকি। যে কাজটা আমাদের পরে করা উচিত সেটাই আমরা আগে করে বসি। আপনাকে স্পষ্ট করে বোঝাই, প্রত্যেক সুখের সাথে 2টি ক্রিয়া জড়িত থাকে। এবার যখন আমরা ধনের কথা বলি তখনও 2টি ক্রিয়া জুড়ে থাকে। প্রথম ক্রিয়া হলো ধন অর্জন করা, দ্বিতীয় ক্রিয়া হলো ধনের ব্যবহার করা। আর জীবনে ধনের ব্যবহার করার পূর্বে
ধন কিভাবে অর্জন করতে হয় তা শেখা অত্যন্ত প্রয়োজনীয়। আমরা মন্দিরে যাই, ভগবানের আরাধনা করি, তার জন্য পুজো করি, ওনাকে প্রসন্ন করতে চাই, কিন্তু তার আগে ভগবানের ওপর আস্থা রাখা প্রয়োজনীয়। যদি আপনার অটল বিশ্বাস থাকে তবেই আপনি প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারবেন। এবার যদি আপনি বক্তা হয়ে থাকেন, শ্রেষ্ঠ বক্তা হতে চান, এই সংসারের সামনে নিজের বক্তব্য রাখতে চান, তাহলে কথা বলার পূর্বে কথা শুনতে শিখুন। তবেই আপনি একজন শ্রেষ্ঠ বক্তা হয়ে উঠতে পারবেন। জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠবেন। জীবনে পরাজয় মানার পূর্বে বিজয়ী হওয়ার চেষ্টা কিভাবে করতে হয় সেটা শিখুন, তবেই আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন। অন্তিম এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, জীবনে ভালোবাসা লাভ করার পূর্বে ভালোবাসা প্রদান করতে শিখুন, তবেই আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়, আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে, বস্ত্র পরিধান করে, আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়। এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হলো বাণী, আপনার ভাষা। আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দ চয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে, তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে, আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ আমাকে মাখন চোর বলেন, কেউ বা আমাকে মুরলী মনোহর বলেন, কেউ আমাকে যুদ্ধ বিমুখ বলেন, কেউ বা আমাকে সুদর্শনধারী বলেন, কিন্তু আমি আসলে কে? আসুন, আজ আমি আপনাকে আমার আসল পরিচয় জানাবো। বাড়িতে সুস্বাদু মাখন থাকা সত্ত্বেও গোপীদের কাছে সুমধুর ভালোবাসাপূর্ণ বকুনি খাওয়া যে ভালোবাসে, সেই হলো কৃষ্ণ। আঙুলে সুদর্শন চক্র থাকা সত্ত্বেও যে রথের লাগাম ধরে থাকবে সেই সিদ্ধান্ত নিয়েছে, সেই হলো কৃষ্ণ। দ্বারকার মতো অনন্য রাজমহল থাকা সত্ত্বেও সুদামার মতো সখা যার অত্যন্ত প্রিয়, সেই হলো কৃষ্ণ। যদি আপনার মনে প্রেম থাকে, আপনি প্রেম বিতরণ করেন, সবাইকে ভালোবাসেন, এবং ভালোবাসা রক্ষার খাতিরে শস্ত্র হাতে নিতেও আপনি সক্ষম থাকেন, তাহলে আপনি হলেন কৃষ্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন, সম্পদ, ঐশ্বর্য, মানুষ হয় নিজের সৌভাগ্যের দ্বারা এগুলো লাভ করে থাকেন বা কর্মের দ্বারা। সৌভাগ্য আসলে কি? গ্রহের দশা, যা প্রত্যেক মুহূর্তে বদলাতে থাকে। কর্মের মাধ্যমে যখন আপনি ধন অর্জন করেন, তখন সেই ধন আপনার আগামী প্রজন্ম লাভ করে। সেটা হয় সে ভোগ করে বা তার জন্য তার ভোগান্তি হয়, আর এটা নির্ভর করছে আপনার কর্মের ওপরে। কি কর্ম করেছেন আপনি সেই ধনকে লাভ করার জন্য? যদি আপনি সৎ পথে চলেন, নিষ্ঠা ভরে আপনি কর্ম করে থাকেন, এবং তার ফলে আপনি ধন অর্জন করে থাকেন, তাহলে আপনার আগামী প্রজন্ম সেটা ভোগ করবে, সেটা প্রয়োগ করবে নিজের বিকাশের জন্য। কিন্তু যদি আপনি কুকর্ম করে থাকেন, কোন রকম ছলনা করে থাকেন এই ধন লাভ করার জন্য, তাহলে 100% আপনার আগামী প্রজন্মকে এর জন্য ভুগতেই হবে।
তাহলে আপনি কি চাইবেন, যে আপনার আগামী প্রজন্ম সুখ ভোগ করবে, নাকি আপনার কুকর্মের পরিণাম ভোগ করবে? নির্বাচন আপনারই। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে ভগবানের পরিভাষা জানতে চান, যে ভগবান আসলে কি, তিনি কেমন। এবার দেখুন, ভগবান হোক বা আপনার স্বপ্ন হোক বা আপনার লক্ষ্য হোক না কেন, সেই লক্ষ্য তখনই পূর্ণ হয়, তখনই তাকে লাভ করা সম্ভব, যখন আপনার দৃষ্টিভঙ্গি মঙ্গলময় হয়, যখন আপনি নিজে মনে করবেন যে আমি যেটা পেতে চাইছি তা শুভ। উদাহরণস্বরূপ, কোনো পাখিকে দেখুন, সে গাছের ডালে বসে এবং সেখানেই বিশ্রাম করে, কিন্তু পড়ে না। কেন? কারণ ওর বিশ্বাস যে যে শাখার উপরে ও বসে আছে সেটাই হলো ওর বাসস্থান। যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি পাথরের মধ্যেও ভগবান দর্শন করতে পারবেন। আর যদি বিশ্বাস না থাকে, তাহলে যদি ভগবান সামনে দাঁড়িয়েও থাকে, তবেও আপনার বিশ্বাস হবে না। তাই বিশ্বাস করতে শিখুন। এই বিশ্বাসের আধারেই আপনি সেই সব কিছু পাবেন যা আপনি পেতে চাইছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয়। নিজের সন্তানকে সেই সবকিছু দেবার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি, এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান, নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি সব থেকে আগে পেয়েছেন। আমি ধনের কথা বলছি না, আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন, ওনারা যে মর্যাদা লাভ করেছেন, যে শিক্ষা ওনারা লাভ করেছেন, সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন। সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন, তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে, ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে। সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান। সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা খুব ব্যথিত হয়ে পড়ি। আমরা নিজেদের পরিবারের জন্য এত কিছু করি, আর তারা আমাদের দেখলেই ভয়ভীত হয়ে পড়ে, আমাদের দেখলে বিরক্ত হয়। কখনো নিজেদের সন্তানকে বিকাশের পথে অগ্রসর করার জন্য আমরা তাদের উপর একটু জোর দিই যাতে তারা পরিশ্রম করে, কিন্তু সেই সন্তান আমাদের উপর বিরক্ত হয়ে পড়ে। কখনো সন্তানকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য আমরা তাদের কিছু সীমা নির্ধারিত করি, তখন সেই সন্তানের চোখে নিজেদের জন্য আমরা ঘৃণা দেখতে পাই। মানুষ কেন ব্যথিত হবে না? দেখুন, যখন সূচের দ্বারা আপনি বস্ত্র সেলাই করেন, তখন সূচের আঘাত সেই বস্তুকে সহ্য করতে হয়, কিন্তু তাতে সেই সূচ বা আপনার উদ্দেশ্যে কোনো প্রভাব পড়া উচিত নয়, কারণ আপনি তো আপনার কর্ম করছেন, আর তাও পূর্ণ নিষ্ঠা ভরে, এবং অবশেষে আপনার উদ্দেশ্য শুভ প্রমাণিত হবে। তাই কেউ বিরক্ত হচ্ছে বলে বা কারোর চোখে নিজের প্রতি ঘৃণা দেখার ভয় কখনো পিছিয়ে যাবেন না। কষ্ট না করে বিকাশ সম্ভব নয়। কর্ম করতে থাকুন, সবকিছু শুভ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জল হলো জীবনের আধার। যদি জল না থাকে, এই সংসারের জীবনের কোনো অস্তিত্ব নেই। এই জল হলো শুদ্ধ, পবিত্র। কিন্তু যখন এই জল পরিবেশের সংস্পর্শে আসে, তখন ধুলো, ময়লা, কাদা এবং অন্যান্য বস্তু দ্বারা এই জল পূর্ণরূপে দূষিত হয়ে যায়। এবার যদি এই জলের শুদ্ধিকরণ করতে হয়, তাহলে আমরা এই জলকে অস্থির হতে দিই না, তাকে স্থিরভাবে রেখে দিই। আর সেটা করলে সেই জল নিজে থেকেই সকল অশুদ্ধি ত্যাগ করে দেয়, নিজে থেকেই নিজেকে শুদ্ধ করে তোলে।
এটা কিন্তু আমাদের মনের সাথেও হয়ে থাকে। এই সংসারে এত সমস্যার সম্মুখীন হয়েও কোথাও না কোথাও আমাদের এই মন মলিন হয়ে যায়, এতে নেতিবাচক ভাব জাগ্রত হয়। সেই মুহূর্তে আপনি কোনোভাবে রাগ করবেন না, মন খারাপ করবেন না, তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো প্রতিক্রিয়া দেবেন না। শুধু নিজের এই মনকে শান্ত করে রাখবেন, শান্ত মনে দিন যাপন করবেন। যদি এটা করেন তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে কি কি অশুভ ভাব আপনার মধ্যে জাগ্রত হয়েছে আর কি কি শুভ চেতনা আপনাকে জাগ্রত করতে হবে। আপনি নিজে থেকেই এমন পথ খুঁজে পাবেন যার দ্বারা এই অশুদ্ধি আপনি ত্যাগ করতে পারবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেমের পরিভাষা আসলে কি? ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি, ভিন্ন ভিন্ন ধরনের প্রেমী, আলোচক বিভিন্ন ধরনের পরিভাষা প্রদান করেন এই প্রেম নিয়ে। কিন্তু প্রত্যেকের মনেই কখনো কখনো এই প্রশ্ন এসেছে, এই ভালোবাসা আসলে কি? নিজের প্রিয়তমকে জয় করাই কি প্রেম? চার হাত এক হয়ে যাবার নামই কি প্রেম? নিজের আবেগ ব্যক্ত করাই কি ভালোবাসা? না, প্রেমের অর্থ কাউকে লাভ করা নয়, বরং তার মাঝে বিলীন হয়ে যাওয়া। যদি কারোর হাত ধরে থাকি তাহলে আজীবন তার সাথে পথ চলা হলো প্রেম। প্রেম শুধুমাত্র সেটা নয় যা প্রেমী আর প্রেমিকার কেশদামে মালা বেঁধে দেয়। মাতা পিতার জন্য দিনরাত পরিশ্রম করা, নিজের পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করা, সেটাও প্রেম। নিজের বন্ধুদের জন্য, আপনজনের জন্য সবকিছু উজাড় করে দেওয়ার নাম হলো ভালোবাসা। নিজের মাতৃভূমির জন্য সাহসের সাথে লড়াই করা এবং আনন্দে নিজের জীবন ত্যাগ করে দেওয়াও কিন্তু প্রেমের নামান্তর। সেই জন্য যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো প্রেমের পরিভাষা খুঁজতে চান না, কারণ তারা জানেন যে এই প্রেম কতটা বিশাল। তারা জানেন যে এই প্রেম হলো এক বিশাল সাগর যাকে নিজের মুঠোয় ধরে রাখা যায় না। সেই জন্য এই প্রেমের সাগরে ডুবে যান এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, এবং সকলকে ভালোবাসতে শিখুন। যদি সবাইকে ভালোবাসতে পারেন তাহলে তাদেরও কল্যাণ হবে যারা আপনাকে ভালোবাসে, তাদেরও কল্যাণ হবে যাদেরকে আপনি ভালোবাসেন, আর আপনারও কল্যাণ হবে। আর তখন এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। যদি আপনি নিজের জীবনে প্রকৃত বন্ধু নির্বাচন করতে চান তাহলে তার আগে দর্পণ আর ছায়া এই দুইয়ের বিশেষত্বর বিষয়ে জানাটা অত্যন্ত প্রয়োজনীয়। দর্পণ কি করে থাকে? যখনই আপনি দর্পণের দিকে তাকাবেন ও শুধুমাত্র আপনাকে সত্যের সাথে অবগত করাবে, ও আপনাকে কখনো মিথ্যে বলবে না। সেখানেই যদি ছায়ার কথা বলি তাহলে দেখুন ছায়া কি করে, সব সময় আপনার সাথে থাকে, কখনো আপনার সঙ্গ ত্যাগ করে না। এবার আপনার জীবনে যদি এমন কোনো বন্ধু আসে যে সবসময় আপনাকে সত্য কথা বলবে, আপনার অপগুণের বিষয়ে যদি আপনাকে বলে কিন্তু তাও সে সত্যিই বলবে, তাহলে তার উদ্দেশ্য কিন্তু আপনাকে দুঃখ দেওয়া নয়। সে আপনার অজ্ঞানতা, আপনার ভ্রম দূর করতে চায়। যদি আপনি কোনো অনুচিত পথে চলতে থাকেন তাহলে সে আপনাকে বাধা দিতে চায়। আর যদি সেই মিত্রই ছায়া সঙ্গীর মতো হয়, সে কখনোই সুখ দুঃখে আপনার সঙ্গ ত্যাগ করবে না। তার উদ্দেশ্য হলো সবসময় আপনাকে রক্ষা করা। তাই এরকম দর্পণ বা ছায়ার মতো কোনো বন্ধু যদি আপনার জীবনে আসে তাহলে তাকে কোথাও যেতে দেবেন না। সে আপনার জীবনকে সুখময় করে তুলবে। আর যদি আপনার জীবনে উপস্থিত বন্ধু এমন না হয় তাহলে তাকে নিজের থেকে দূরে করে দেওয়াই বাঞ্ছনীয়। তাহলে দর্পণ আর ছায়ার মতো প্রকৃত এবং ভালো বন্ধুকে নিজের জীবনে স্থান দিন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো এই প্রশ্ন আসতে পারে যে ইমারত কেন নির্মাণ করা হয়, কেন উৎসব পালন করা হয়, কেন মানুষ নিজেদের জন্মদিন পালন করেন, কেন দোল, বিজয়া দশমী, রাখি, দীপাবলির মতো উৎসব পালন করা হয়? যদি এগুলো পালন না করা হয় তাতে কি যায় আসে? যদি এই দোল উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে
যে নারায়ণের প্রতি ভক্তির কারণে ভক্ত প্রহ্লাদকে অগ্নি স্পর্শও করতে পারেনি। যদি বিজয়া দশমী পালন না করা হয় তাহলে কি এই সংসার ভুলে যাবে যে এই দিনে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন? যদি আমরা দীপাবলির এই উৎসব পালন না করি তাহলে কি এই সংসার এটা ভুলে যাবে যে অযোধ্যাতে অমাবস্যার এমন এক রাত এসেছিল যে রাত্রে অযোধ্যা পূর্ণিমার থেকে বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল? যদি এই রাখি উৎসব পালন না করা হয় তাহলে কি এই সংসারের ভাই এবং বোনেরা একে অপরের প্রতি ভালোবাসা কি সেটা ভুলে যাবে? বিষয়টা ভুলে যাওয়ার নয়, বিষয়টা হলো মনে রাখা। যখন জীবনে আমরা কোনো একটা স্থানে পৌঁছই, উপলব্ধিগুলোর উৎসব পালন করি, যাতে সেই মুহূর্তে আমরা সকলের মধ্যে আনন্দ ছড়াই এবং মানুষ সেই মুহূর্তটা মনে রাখেন। এই স্মৃতিগুলোই মানুষের মধ্যে বিশ্বাসের জন্ম দেয়। এই বিশ্বাস যে আগামী যেদিন আসছে তাতে আরো আনন্দের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার এই উৎসব, ভালোবাসার এই পার্বণ, এটা মানুষের মনে বিশ্বাসের জন্ম দেয় যে প্রত্যেক যুগে কেউ না কেউ এসেছে এবং পরবর্তীতেও আসবে। তাহলে আসুন আমরা ডুবে যাই আমার লীলার এই প্রেম যাত্রায় এবং ভালোবাসার এমন একটা উৎসব পালন করা যাক যা এই সংসার যুগ যুগ পর্যন্ত মনে রাখবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই জীবন, তাতে এই যে সময় চক্র, তা তিনটি ভাগে বিভক্ত। এক হলো অতীতকাল, ফেলে আসা অতীত, তারপরে আসে বর্তমান, এখনকার এই মুহূর্ত, আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল, ভবিষ্যৎকাল, ফেলে আসা অতীত এবং আগামী সময়। কেন? কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন। শুধু প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গির। অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন, যন্ত্রণাও দেখতে পাবেন। অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করবেন। এবার এই শিক্ষা অনুসারেই বর্তমানে কর্ম করা উচিত। এবং যদি ভবিষ্যতের কথা বলি তাহলে বলবো, ভবিষ্যতের কথা ভেবে আপনি আজ অবশ্যই চিন্তিত হতে পারেন। অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এই ভবিষ্যতেই আপনি একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য দেখতে পাবেন যে আপনি কি করতে চান, কি লাভ করতে চান। এবার সেই অনুসারে বর্তমানে কর্ম করা উচিত, ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে। এভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন, আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুন ভাবে বাঁচতে পারবেন। এভাবেই যদি জীবনে এগোতে থাকেন তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমুদ্র মন্থনের সময় দুই ধরনের রত্ন লাভ করা হয়েছিল। প্রথম হলাহল, যার প্রভাব থেকে এই সমস্ত সংসারের জীবের প্রাণ বাঁচানোর জন্য মহাদেব তাকে নিজের কণ্ঠে ধারণ করে নিয়েছিলেন। আর দ্বিতীয় অমৃত, যেটা কিঞ্চিত পরিমাণ মাত্রায় পাওয়া গেছিল। কখনো কখনো জীবনে এমন কোনো বস্তু যা আপনি প্রয়োজনের থেকেও অনেক বেশি মাত্রায় ভোগের জন্য লাভ করে থাকেন, তা আপনার জন্য বিষ প্রমাণিত হতে পারে। যেমন জল, প্রয়োজনের থেকে অনেক বেশি মাত্রায় যদি এই জল আসে তাহলে আপনার প্রাণ কাটতে পারে। কিন্তু পরিশ্রমের পরে এক পাত্র শীতল জল দ্বারা আপনি যদি স্নান করে নেন তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত হবে। পরিশ্রম করার পরে যদি আপনার শরীর এক পাত্র খাবার লাভ করে তাহলে তা আপনার শরীরের জন্য অমৃত। কিন্তু যদি কোনো পরিশ্রম না করেই আপনি দিনরাত শুধুই খাবার গ্রহণ করতে থাকেন তাহলে আপনার কাছে তা বিষ সমান। বিষ এবং অমৃত গ্রহণ করাটা আপনার উপরে নির্ভর করছে। কোনো বস্তু আপনার পক্ষে বিষও হতে পারে, আবার অমৃতও হতে পারে। নির্ভর করছে যে আপনি সেটা কিভাবে ব্যবহার করছেন, কতটা মাত্রায় ব্যবহার করছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ
দুঃখ, মৃত্যু, মহামারী, এগুলো কখনো বলে আসে না, আবার জিজ্ঞাসা করেও আসে না। এমনই হয় দ্রুত ক্রীড়ার এই খেলায়। এক কারাগারের মতো, একটা মাকড়সার জালের মতো। যেমন একটা মাকড়সার জাল একটা পোকাকে নিজের দিকে আসতে আকর্ষিত করে নিজের চমকের দ্বারা, নিজের গঠন দ্বারা, সেরকমই দ্রুত ক্রীড়ার এই খেলা মানুষকে নিজের দিকে আসতে প্ররোচিত করে। শেষে গিয়ে মানুষ আটকা পড়ে। পার্থক্য শুধু এটাই, যখন এক পোকা এই জালে জড়িয়ে পড়ে তখন সে তার প্রাণ হারায়। মানুষ যখন এই দ্রুত ক্রীড়ায় আকর্ষিত হয়, সে নিজের মান, নিজের ধন সবকিছু হারায়, নিজের বিবেক হারিয়ে ফেলে। কিন্তু আপনি আপনার বিবেক কখনোই হারাবেন না। যদি আপনার মনে লোভ চলে আসে, আপনি লোভী হয়ে ওঠেন। যদি আপনি দ্রুত ক্রীড়ার এই খেলায় আটকা পড়েন, তাহলে মনে রাখবেন এই খেলা থেকে ফিরে আসা প্রায় অসম্ভবই বলা যায়। নিজের বিবেক কখনো হারাতে দেবেন না, কারণ বিনাশ আসার প্রথম লক্ষণ হলো বিবেকের বোধ চলে যাওয়া। এই প্ররোচনায় কখনো পা দেবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম 2.5 অক্ষর, মাত্র 2.5 অক্ষরের এই শব্দ প্রেম, এর মধ্যে ত্রিলোকের এবং সমগ্র ব্রহ্মাণ্ডের বীজ নিহিত আছে। এমন কি আছে যা এই প্রেম করতে পারে না? যেখানে শক্তি এবং বিদ্যা প্রয়োগ করে আপনি কিছুই করতে পারবেন না, সেটাও প্রেম দ্বারা অর্জন করা সম্ভব। প্রেম চাইলে পাথরেও ফুল ফোটাতে পারে। প্রেম চাইলে ন্যাড়া পাহাড়ের বুক চিরে নদীপথ তৈরি করতে পারে। চাইলে নিরক্ষর ব্যক্তিকে সংসারের শ্রেষ্ঠ জ্ঞানী করে তুলতে পারে। শুধুমাত্র এই প্রেমের জন্য সবার দুষ্টু কানাই ঘনশ্যাম হয়ে উঠেছিল। শুধুমাত্র এই প্রেমের টানেই ত্রিলোকের স্বামী দ্বারকাধীশ নির্ধন সুদামার পদসেবাও করেছিলেন। এই প্রেম হলো সংসারের সবথেকে বড় শক্তি। এই সংসারের আধার হলো প্রেম। এমন কিচ্ছু নেই যা এই প্রেমের পক্ষে সম্ভব নয়। যেখানে বিদ্যা এবং শক্তি সাহায্য করতে পারে না, সেখানে এই প্রেম আপনাকে জয়ী করে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বরদান এবং অভিশাপ, এই দুই হলো একই মুদ্রার দুটি পিঠ। এই বরদান আমরা অনেক কারণে পেতে পারি। কখনো নিজের পরিশ্রমের কারণে, কখনো নিজের তপস্যার কারণে, কখনো আমাদের পূর্বপুরুষদের কর্ম ও তপস্যার কারণে। কিন্তু এই বরদান কতক্ষণ বরদান থাকবে তা আমরা নিশ্চিত করতে পারি না। তা সুনিশ্চিত করে শুধুমাত্র আমাদের কর্ম। যদি আপনাকে উদাহরণ দিই, আপনি রেশমের কীট দেখেছেন? ও বরদান পেয়েছে যে ও নিজের সুরক্ষার জন্য খোলস বানাতে পারে। এবারও তাতে এত মত্ত হয়ে যায় যে এমন এক আবরণ বানিয়ে ফেলে যাতে সে নিজেই আবদ্ধ হয়ে চাপা পড়ে মরে যায়। এটার তাৎপর্য কি? তাৎপর্য খুবই সরল। গর্ব করা খুবই ভালো, কিন্তু অহংকার করা কখনোই উচিত নয়। যদি অহংকার মনের মধ্যে প্রবেশ করে, তাহলে এই বরদান অভিশাপে পরিণত হতে সময় লাগে না। আর যদি কর্মশ্রেষ্ঠ হয়, তাহলে অভিশাপ বরদানে পরিণত হয়। তাহলে আসুন শ্রেষ্ঠ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল, দেখতে গেলে এই সমস্ত ব্রহ্মাণ্ড এই দুইয়ের মাঝেই স্থির হয়ে আছে। মানুষজন কর্ম করেন ভালো ফল লাভের আশায়,
আর ভালো ফল লাভের আশায় উনি এটাই ভুলে যান যে উনি যে কর্ম করছেন তা কি করছেন। আমি বলেছিলাম কর্ম করুন ফলের চিন্তা না করে, কিন্তু কি কর্ম করছেন সেই বিষয়ে ভাবাটাও অত্যন্ত আবশ্যক। নয়তো অনেক সময় আমরা এমন কর্ম করে ফেলি যা না চাইতেও বিষে পরিণত হয়, যা হয়েছে দুঃশাসনের সাথে, দুর্যোধনের সাথে, গুরু দ্রোণের সাথে। একজনের মানসিকতা উচিত ছিল না, একজনের বিবেক উচিত ছিল না, আরেকজন যে পক্ষ নির্বাচন করেছিলেন সেই পক্ষ উচিত ছিল না। আর যা কিছু ওনাদের সাথে হলো, আপনার আমাদের সকলের সাথে তা হতে পারে। আমি বলেছিলাম কর্ম করুন, ফলের চিন্তা করবেন না, কিন্তু এই কর্মের বিষয়ে বিচার করে দেখাটাও ততটাই আবশ্যক। দেখুন, কর্ম করার উচিত প্রক্রিয়া ফলের চিন্তা না করা, কিন্তু যদি আপনার কর্ম শুভ হয় তাহলে তার ফলও নিয়তি আপনাকেই দেবে। সর্বদা কর্ম করার সময় এটা ভাবুন যে আপনার এই কর্ম এই সংসারকে, এই সমাজকে, আপনার পরিবারকে, আপনার আশেপাশের মানুষজনকে কোন দিশায় নিয়ে যাবে। যদি এটা সবার জন্য মঙ্গলময় হয় তাহলে কর্ম করতে থাকুন। আর হ্যাঁ, নিশ্চিত রূপে ফলের চিন্তা করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শব্দই হলো শূন্য, শব্দই হলো আরম্ভ, শব্দই হলো অন্ত, শব্দই হলো অমর, শব্দই হলো ব্রহ্ম। এই শব্দ হলো অত্যন্ত বিশেষ। কেউ কাঁদলে তাকে হাসিয়ে তোলে, কেউ হাসলে তাকে কাঁদিয়ে দেয়। কারোর মনে উদ্দীপনা জাগিয়ে তুলতে পারে, আবার কারোর মনে কাঁটা হয়ে বিঁধে থাকতে পারে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা অত্যন্ত আবশ্যক। আপনার মন, আপনার হৃদয়ে যতই শুদ্ধ হোক না কেন, যতই পবিত্র হোক না কেন, আপনার দৃষ্টিভঙ্গি যতই স্পষ্ট হোক না কেন, যদি আপনার কথা পবিত্র না হয়, যদি আপনার শব্দ শুদ্ধ না হয়, তাহলে তা আপনাকে আপনার কর্মফল ভোগ করতে বাধ্য করবেই। একটা সহজ উদাহরণ দিই। আপনার জীবনে এমন কেউ অবশ্যই থাকবেন যাকে আপনি পছন্দ করেন না, যিনি হয়তো অধর্মী মানুষ, যিনি হয়তো দুর্বুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু তার জন্য অপশব্দ প্রয়োগ করলে তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, তার মানসিকতা বদলাবে না, শুধু মনে প্রতিশোধ স্পৃহা জেগে উঠবে, মনে হিংসা জাগবে, আর কিচ্ছু নয়। সেই জন্য নিজের শব্দকে নিয়ন্ত্রণ করুন, নিজের কথা সংযত করুন। শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর মানুষকেও সাবধানী হতে হয়, কারণ যদি এই শব্দের প্রয়োগ সঠিক না হয় তাহলে আজীবন মানুষকে নির্বাক হয়ে থাকতে হতে পারে। তাহলে নিজের শব্দ নিয়ন্ত্রিত রাখুন, নিজের কথাকে শুভ করুন, এতে প্রেমবোধ জাগিয়ে তুলুন, আর সেই প্রেমবোধ নিয়েই বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে, আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভগবান আর ভক্ত যখন এক আকার হয়ে যায়, যখন ভক্ত তার ভগবানের প্রতি
এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়, তখন জন্ম নেয় ভক্তি। এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে, তখনও ভক্তি সাথে থাকবে। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে যায়, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা এক হয়ে যায়, এক ব্যক্তিত্ব, এক অস্তিত্ব। সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই, যে কোনো প্রকারেই, যে কোনো ঈশ্বরকে মান্য করুন। মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন, মনে ভক্তি ভাব জাগ্রত করুন। এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে। তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বটবৃক্ষের বীজ সর্ষের দানার থেকেও ছোট হয়, কিন্তু যখন তা নিজের রূপ ধারণ করে তখন তা বিশাল বৃক্ষের আকার ধারণ করে, যা সহস্র বছর ধরে বেঁচে থাকে, ছায়া প্রদান করে, পাখিদের আশ্রয় প্রদান করে আর দেয় পথচারীদের বিশ্রাম করার স্থান। কেন? কারণ সেই ছোট বীজ তা মাটির ভেতরে গিয়ে নিজের খোলস ত্যাগ করে। অন্ধকারে থাকে সে, যতই আলো আসুক না কেন, যতই বর্ষা আসুক না কেন, সব সহ্য করে। আর তারপরে একটা চারা গাছ অঙ্কুরিত হয়, তারপর ধীর গতিতে একটা বিশাল বৃক্ষতে পরিণত হয়। দেখুন, জীবনে কঠিন সময় আসে, এই জন্য নয় যে আপনি হার মেনে নেবেন, এই জন্য আসে যাতে আপনি ভবিষ্যৎ নির্মাণের জন্য নিজেকে তৈরি করতে পারেন। যদি কঠিন সময়ে আপনি ওই বীজের মতো দৃঢ় হয়ে থাকতে পারেন, তাহলে আপনিও একদিন সেই বিশাল বৃক্ষের মতো নিজের অস্তিত্ব গড়ে তুলতে পারবেন, যা সহস্র বছর পর্যন্ত মনে রাখা হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাফল্য কে না চান? সাফল্য লাভ করার, শিখরে পৌঁছানোর আলাদাই একটা আনন্দ রয়েছে। আর আপনজনদেরও কে না চান? প্রত্যেক মানুষ চান যেন জীবনে তার কোনো আপনজন থাকে, যারা সবসময় তাদের সাথে থাকবে, কারণ আপনজনের সাথেই তো সাফল্যের আনন্দ সব থেকে বেশি পাওয়া যায়। কিন্তু আসলে কি হয়, অনেক সময় সাফল্যের খোঁজে সেই পথে চলতে চলতে আমরা আপনদের থেকে দূরে চলে যাই, না চাইতেও দূরে চলে যেতে হয়, ওনাদের সাথে সময় কাটাতে পারি না। আর আমরা ভুলে যাই যে সাফল্যের আসল আনন্দ আপনজনদের সাথেই পাওয়া যায়। সফল হওয়ার পরে আপনদের সাথে দেখা হলে তাদের চোখে আমাদের জন্য যে আবেগ থাকে, যে সম্মান, যে প্রেম থাকে, সেটাই হলো আসল পুরস্কার। আমরা সেই কথা ভুলে যাই এবং একা হয়ে পড়ি। বেশিরভাগ সময় এটাই হয়, বেশিরভাগ সময় সফল মানুষগুলি একা হয়ে যান। এবার আপনি কি চান? আপনি অসফল হয়ে দিনগুলি একাকিত্বে কাটাতে চান, নাকি সফল হয়ে আপনজনদের সাথে আনন্দে থাকতে চান? সেই সিদ্ধান্ত আপনার। সাফল্যের পেছনে ছুটুন, নিজেকে উজাড় করে দিন, কিন্তু আপনজনদের সঙ্গ ত্যাগ করবেন না। সেই আপনজন যারা আপনার সাফল্যের জন্য দায়ী, সেই আপনজন যিনি আপনার সাফল্যে আনন্দ পান, সুখ লাভ করেন, তাদের কখনো ত্যাগ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই ব্রহ্মাণ্ড কত বৃহৎ, তাই না? যার সম্মুখে এই পৃথিবীকেও একটা বিন্দুর মতো মনে হয়। আর এই পৃথিবীতে আমরা কে হই, আমাদের আকার কিরকম, আমাদের অস্তিত্বই বা কি? যখন আমরা এভাবে ভাবি তখন মনে হয় আমরা কিছুই নই। তা আমরা যখন কিছুই নই, তাহলে আমরা এত চিন্তা করি কেন? কি ভেবে ভয় পাই? কাকেই বা এত ভয় পাই? কে আমাদের মারতে পারে আর কেই বা আমাদের জন্ম দেবে? আত্মার আসলে না কখনো জন্ম হয় আর না কখনো মৃত্যু। আত্মা শুধুই শরীর বদল করে। আপনি, আমি, আমরা সকলে এই শরীর নয়, আমরা হলাম আত্মা, যা হলো পরম আত্মার পরম অঙ্গ।
সেই জন্য মনে রাখবেন, বাইরের কোথাও দেখবেন না, নিজের অন্তরের গভীরে গিয়ে দেখুন, আত্মাকে উপলব্ধি করতে শিখুন। ক্লেশ, ভয়, চিন্তা, এই সব কিছুর থেকে নিজেকে দূরে রাখুন, তাহলেই উপলব্ধি করতে পারবেন পরমাত্মাকে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ আর ধন, এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ধন হলো সেই শক্তি যার ব্যবহার মানুষ করে থাকে সাংসারিক বস্তু ক্রয় করার জন্য, নিজের জীবন যাপন করার জন্য। আর মানুষ হলো সেই শক্তি যারা ধনকে গুরুত্বপূর্ণ করে তোলেন। এবার একটা কথা বলি, ব্যবহার করা উচিত ধনকে আর ভালোবাসা উচিত মানুষকে। এটা বেশিরভাগ মানুষই বোঝেন না। মানুষ এখানেই সব থেকে বড় ভুল করে বসেন। তারা ভালোবাসেন ধনকে আর ব্যবহার করেন মানুষকে। এ হলো অনুচিত। দেখুন, আপনি একটা সূচের দ্বারা যুদ্ধ করতে পারবেন না, আর কোনো তলোয়ার দ্বারা বস্ত্র সেলাই করতে পারবেন না, তাই না? কোনটা কিসের জন্য হয় সেটা বোঝা অত্যন্ত জরুরি। আপনিও সঠিক দিকে অগ্রসর হন। মানুষকে ভালোবাসুন আর ধনকে ব্যবহার করুন। যদি আপনি মানুষকে ব্যবহার করেন, তাহলে আপনি ভালোবেসে ফেলবেন ধনকে। আর এই ভালোবাসা ধীরে ধীরে পরিণত হবে লোভে, আর ধীরে ধীরে এটা আপনাকে বিনাশ করে দেবে। তাহলে সমস্ত মানুষকে ভালোবাসুন আর এইভাবে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিবর্তন এই সংসারের শাশ্বত নিয়ম। কোন রাজা নেই যিনি চিরকাল রাজা থাকেন, কোন ধনী ব্যক্তি নেই যিনি চিরকাল ধনী থাকবেন। এই সংসারে সূর্যের স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে। কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে। কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে। কোন ঋতু চিরকালের জন্য থাকে না, কখনো সময় চিরকাল একরকম থাকে না। আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল। আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে। আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম, কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয়। আপনি শুধু কর্ম করুন, বাকি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তাকে স্বাগত জানান। যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান, তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে, কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে? যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন, কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান? সিদ্ধান্ত আপনার। রাধা রাধা।
সময়। এই সময় আসলে কি? এই সময় একটা সরল রেখা তো কখনোই নয়। সময় হলো একটা চক্র, যেখানে এর আদি সেখানেই হলো এর অন্ত, আর যেখানে তা শেষ হয় সেখান থেকেই তার শুরু হয়। এই সময় একটা অত্যন্ত বিচিত্র চিন্তা, বিচিত্র ভাবনা, একটা বিচিত্র বস্তু যা কেউ বুঝতে পারেন না। এই সময়ের লীলা, এর কোনো প্রমাণ নেই, কোনো জ্ঞান নেই, কোনো পরিমাপ নেই। শুধু এটুকু আমরা জানতে পারি, যেখানে শেষ হবে সেখান থেকে একটা নতুন সূচনাও হবে। যা আজ আপনার কাছে আছে কাল অন্য কারোর কাছে যাবে, তারপরে তার কাছ থেকেও অন্য কারোর কাছে যাবে, তারপরে তার থেকেও ছিনিয়ে নেওয়া হবে। এই নিয়তির একজনের কাছ থেকে অন্যজনের কাছে আদান প্রদানের এই সময় হলো আপনার সময়। এই সময়ের সদ্ব্যবহার করুন, এই সময়কে বাঁচুন। আপনাকে শুধু এটাই সুনিশ্চিত করতে হবে যে আপনি কোন পক্ষে আছেন। আর সত্যি বলতে কি, আপনার জীবনের পরিণাম নির্ভর করে আপনার নির্বাচনের ওপর। আপনি কোন পক্ষ নির্বাচন করছেন। তাহলে মনে রাখবেন, জীবনে সেই পক্ষই নির্বাচন করবেন যা চয়ন করার পরে আপনি সুখ অনুভব করবেন, আপনি সন্তোষ লাভ করবেন, প্রসন্নতা লাভ করবেন। আর আমি এটাই সুনিশ্চিত করব যে এই পক্ষ যেন শান্তির পক্ষ হয়, এই পক্ষই যেন প্রেমের পক্ষ হয়। তাহলে চিন্তা করবেন না, আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বল, শক্তি, পরাক্রম এই সংসারের বিকাশের মূল। কিন্তু কখনো ভেবেছেন যে প্রকৃতি আমাদের এই বল, শক্তি, পরাক্রম কেন দিয়েছেন? যাতে আমরা জীবনে কারোর উদ্ধার করতে পারি, কাউকে সাহায্য করতে পারি, কারোর জন্য ভালো কিছু করতে পারি, কোনো গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি। এই বল, এই শক্তির সদ্ব্যবহার করতে পারি। কখনো দেখেছেন এমন মানুষ যার কাছে অসীম শক্তি আছে, কিন্তু তার সাথেই অসম্ভব অহংকারও রয়েছে, যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন, খারাপ কাজও করেন। আপনি দেখবেন প্রকৃতি এবং মানুষ তাকে ভাঙতে সর্বদা চেষ্টা করেন। মনে রাখবেন, যতই সুবিশাল পর্বত হোক না কেন, তা যদি পথে পড়ে তাকে ভেঙে পথ প্রশস্ত করা হয়। যদি আপনার কাছে বল থাকে, শক্তি থাকে, পরাক্রম থাকে, তাহলে তার সদ্ব্যবহার করুন, কাউকে সাহায্য করুন, কাউকে রক্ষা করুন। যদি আপনি আপনার শক্তির দুর্ব্যবহার করেন, তাহলে মনে রাখবেন আপনি নিজের বিনাশ নিজেই আমন্ত্রণ করছেন। এবার বল অর্জন করার পরে, শক্তি অর্জন করার পরে আপনি নিজেকে বিনাশ করতে চান নাকি এই সংসারের উদ্ধার করতে চান, সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। দৃষ্টি আর দৃষ্টিভঙ্গি, এই সমগ্র লীলা হলো এই দুইয়ের। বিচিত্র হতে পারে, কিন্তু এটাই সত্যি। এবার আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। অনেক সময় আপনি কোনো ব্যক্তিকে এটা বলতে শুনবেন যে আমি আমার নিজের উপরে গর্ব করি, আমি নিজেকে নিয়ে গর্ব করি, আমি খুব ভালোভাবে আমার মা বাবার সেবা করি, ওনাদের আমি সবসময় সুখী রাখি, ওনাদের আমি একটা বাড়ি দিয়েছি, সকল সুখ সুবিধা দিয়েছি, ওনাদের জীবনে প্রত্যেক জিনিস দিয়েছি আর দেব যা তাদের প্রয়োজন। এবার আমাকে বলুন যে আপনি কে হন? আপনি হলেন সেই বীজ যা আপনার মাতা পিতা রোপণ করেছেন। আপনার মা বাবাই আপনাকে এই সংসারে জন্ম দিয়েছেন। এবার এইসব কথার কি তাৎপর্য? এই হলো সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি। এবার দেখা যাক এই প্রকৃতি আমাদের কি শেখায়। কখনো কোনো গাছকে দেখবেন, যখন সেই গাছে ফল আসে, সে মালিকে এটা বলে না যে দেখো আমি তোমাকে ফল খেতে দিচ্ছি। সেই বৃক্ষ এটা বলে না যে দেখো আমি তোমায় আহার করতে দিচ্ছি, কারণ ও জানে যে এটা হলো সেই মালির পরিশ্রম,
এটা হলো তারই কর্মের ফল, আর এটা তারই পাওয়া উচিত। সে বলে যে তোমার জিনিস তোমাকেই অর্পণ করলাম, এ আমার জিনিস নয়। ও জানে সেই মালির গুরুত্ব আসলে কি। এটা হলো তার দৃষ্টিভঙ্গি। সেই জন্য আপনি জীবনে কোন ব্যক্তির মধ্যে, কোন পশু পাখির মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন পরিস্থিতিতে, কোন আবেগের মুহূর্তে কি দেখতে পাচ্ছেন, সেটা আপনার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করছে। তাই নিজের মনে ধনাত্মক ভাব জাগ্রত করুন, শুভ চিন্তা নিয়ে আসুন। এই ভাবনাই সত্য হয়ে সামনে আসবে। এই দৃষ্টিভঙ্গি এমন হয়ে যাবে যে আপনার জীবনে সবকিছুই শুভ হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো জলকে নিজের মুঠোতে ধরে রাখার চেষ্টা করেছেন? চলুন আজ করা যাক। যদি আপনি নিজের মুঠো জোরে বন্ধ করেন, জল ধরে রাখতে পারবেন না। যদি আপনি তাকে এমনি বইতে দেন, তাহলে ও নিজের পথ নিজেই করে নেবে, আর আপনার হাতেও থেকে যাবে। আমাদের জীবনও হলো কিছুটা এরকম, জলের মতো। নিজের পথ নিজেই করে নেয় এই জীবন। প্রত্যেক সমস্যার সমাধান নিজেই করে নেয় এই জীবন। তাই জীবনে যখন কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে, কিছুই হয়তো আমরা বুঝতে পারছি না, কিছুই যখন বসে থাকে না, তখন আমরা হতাশ হয়ে পড়ি, নিরাশ হয়ে পড়ি। আর এটাই করা উচিত নয়। শান্ত মনে দেখতে হবে যে এই জীবনে আসলে কি ঘটে চলেছে। কষ্ট সবাই ভোগ করেন। কষ্ট পেলে কেউ রেগে যান, রেগে গিয়ে পরাক্রম দেখান। এটাই তো করা উচিত নয়। শান্ত মনে সেটাই করতে হবে যা জীবন আমাদের শেখাতে চাইছে। জীবন আমাদের সব শিখিয়ে দেবে, শুধু মনে রাখবেন কখন প্রয়াস করতে হবে আর কখন আমাদের প্রতীক্ষা করতে হবে, সেটা আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিশোধ অথবা কাউকে দুঃখ দেওয়ার ভাবনা, যদি এটা আপনার মনে থাকে, তাহলে আপনি নিজের মনেই যন্ত্রণার একটা বিশাল বৃক্ষ রোপণ করছেন, এটা মনে রাখবেন। কারণ কাউকে দুঃখ দেবার এই ভাবনা, এটা হলো সেই বীজ যা আপনার মনেই পতিত হবে, আপনার মনেই অঙ্কুরিত হবে, আর আপনার মনেই একটা বিশাল বৃক্ষরূপে বেড়ে উঠবে। জীবন আপনার, কর্ম আপনার, কাউকে দুঃখ দেবার ভাবনা আপনার ছিল, এই বৃক্ষ হলো আপনার, তাই এর ফলও আপনিই পাবেন, যা গ্রহণও আপনাকেই করতে হবে। মনে রাখবেন, যে মানুষ এটা ভাবে যে আমি ওকে দুঃখ দেব, ওকে কষ্ট দিতে চাই আমি, সেই মানুষই দুঃখ আর কষ্ট পেয়ে থাকে। যদি সেই জায়গায় আপনি এটা ভাবেন যে আমি কাউকে সুখী করে তুলতে চাই, কাউকে সুখ প্রদান করতে চাই, তাহলে তারও বীজ আপনার মনেই রোপণ হবে, বৃক্ষে পরিণত হবে, যার ফলও আপনিই পাবেন। এখানে বিষয়টা হলো শুধু মানসিকতার চিন্তা, যা সত্য হয়ে আপনার সামনে আসে। তাহলে এই মানসিকতা শুভ করুন, সবার জন্য মঙ্গল কামনা করুন। অন্যের মনে আপনার জন্য ভালো চিন্তা থাকুক বা না থাকুক, আপনি সবার জন্য শুভ চিন্তা করে কর্ম করতে থাকুন, তাহলে আপনার সাথেও ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাজ পাখিকে পক্ষীরাজ বলা হয়। বাজের আয়ু হলো মোটামুটি 70 বছর। এবার 40 বছর হতে হতেই ওদের পালক লম্বা এবং ভঙ্গুর হয়ে যেতে থাকে, ঠোঁট বেঁকে যায়, ডানা ভারী হয়ে যায়, অর্থাৎ আগের মতো উড়তে পারে না, সেই শক্তি থাকে না। এবার সেই বাজ কি করবে? বাজ সব থেকে কঠিন নির্বাচন করে, নির্বাচন নিজের পুনর্স্থাপনার।
সর্বপ্রথম একটা বিশাল পর্বতে যায়, একান্তে নিজের এক বাসস্থান তৈরি করে, আর তারপরে পাথরের সাথে নিজের ঠোঁট বারবার আঘাত করতে করতে সেই ঠোঁট ভেঙে ফেলে। তারপরে সে অপেক্ষা করে সেই ঠোঁট পুনর্নির্মাণ হওয়ার। তারপর সেটাই করে নিজের পালকের সাথে। তারপরে নিজের ডানা থেকে এক এক করে ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে দেয়। আর তারপর 150 দিনের এই যন্ত্রণা সহ্য করার পরে ও ফিরে পায় নিজের ওড়বার অনন্য ক্ষমতা, সেই শক্তি। আর তারপরে ও জীবনের পরবর্তী 30 বছর বাঁচে। কি বুঝলেন আপনি? যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে একজন দুর্বলও শক্তিশালী হতে পারে। আপনিও এটাই করুন, নিজের অতীতের যন্ত্রণার বোঝাগুলিকে ত্যাগ করুন আর কল্পনার খোলা আকাশে উন্মুক্ত হয়ে উড়ে বেড়ান। নিজের পুনর্স্থাপনা করুন, তবেই সর্বশ্রেষ্ঠ হতে পারবেন। আর মনে রাখবেন, এই ছোট ছোট পদক্ষেপই বড় বড় শিখরে পৌঁছে দিতে পারে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সুখ আর অভিজ্ঞতা, এই দুই জীবনে একসাথে কখনোই আসে না। মনে রাখবেন, যেখানে সুখ থাকে সেখানে অভিজ্ঞতা থাকে না। আর যখন এই সুখ আমাদের জীবন থেকে দূরে চলে যায়, তখন আমাদের জীবনে আসে এই অভিজ্ঞতা। পরমাত্মা, প্রকৃতি, নিয়তি এই অভিজ্ঞতাকে আমাদের জীবনে পাঠান, যাতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, একটা জ্ঞান প্রাপ্ত করতে পারি। এই অভিজ্ঞতা আমাদের শেখায় যে অতীতে এমন কি হয়েছিল যা আমাদের করা উচিত হয়নি। আমাদের শেখায় ভবিষ্যতে এমন কি আছে যা আমাদের করা উচিত আর কি করা উচিত নয়। দেখতে গেলে এই অভিজ্ঞতা আমাদের সেই শিক্ষা দেয় যার জন্য আমরা সুখের দিকে উচিতভাবে অগ্রসর হতে পারি। সেই জন্য জীবনে যখনই দুঃখ আসবে, দুঃখের এই সময় আসবে, তখন হতাশ হবেন না। বোঝার চেষ্টা করুন এই পরিস্থিতি কেন এসেছে, কি শিক্ষা দিতে এসেছে। যদি আপনি সেই জ্ঞান লাভ করেন, সুখের পথে অগ্রসর হন, তাও উচিত রূপে, তাহলে এই অভিজ্ঞতার উদ্দেশ্য পূরণ হয়ে যায়। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে আমরা সবাই, এই সংসারে প্রত্যেকেই শুধুমাত্র ওপরে উঠতে চায়। এমন কেউ নেই যে নিচে পড়তে চায়। কিন্তু আপনাকে যদি সত্যের সাথে পরিচয় করাই, তাহলে নিচে পড়া অত্যন্ত আবশ্যক। যখন আপনি নিচে পড়েন, তখন সর্বপ্রথম আপনার মনে পড়ে ওপরে যখন ছিলেন সেই স্থান, সেই সময় এবং তার গুরুত্ব কি ছিল। তার থেকেও বড় শিক্ষা, আপনার যখন পতন ঘটে তখন আপনি বুঝতে পারেন আপনার আপন কে আর আপনার পর কে। কে আপনার শুভাকাঙ্ক্ষী আর তারা কে যারা আপনাকে ঈর্ষা করেন, আপনাকে ঘৃণা করেন। দেখুন, যখন আপনার পতন ঘটে সেই সময় যিনি হাত বাড়াবেন আপনাকে সাহায্য করার জন্য, উনি আপনার আপনজন। আর যখন আপনার পতন ঘটে তখন শান্ত হয়ে দেখবেন, যে আপনাকে দেখে হাসছে সেই আপনার পর। আর এই আপনজন আর পরের জ্ঞান তখনই হবে যখন আপনার পতন ঘটবে, তখন নয় যখন আপনি উন্নতি করছেন। সেই কারণে পতনকে কখনো ভয় পাবেন না। এটা আপনাকে জীবনের খুব বড় এক শিক্ষা দিয়ে যায়। রাধা। ধর্ম, আমরা সকলে ধর্মের বিষয়ে কথা বলি, কখনো নিজের ধর্মের বিষয় আর কখনো অন্যের ধর্মের বিষয়। কখনো আমরা অধর্ম দেখলে সেই বিষয়ে কথা বলি। অনেক রকম আলোচনা হয়, কিন্তু এই ধর্ম আসলে কি, সেটা কি কেউ বোঝে? যদি আমি আপনাকে উত্তর দিই, এই উত্তর সরল। ধর্ম হলো তাই যা মানুষকে অন্য মানুষের সাথে, সমস্ত বিশ্ব সংসারের সাথে আনন্দ সহকারে বাঁচতে শেখায়। সেই জন্য আপনি যদি কখনো কোনো ধর্মীয় স্থানে যান,
সেই ধর্মীয় স্থানে গিয়ে আপনার শান্তির অনুভূতি হয়, তাই না? কিন্তু দেখুন, ধর্মের জ্ঞান থাকলেই সেই মানুষ ধর্মের পথে চলতে পারবে এমন কোনো কথা নেই। অনেক সময় সম্পর্কে যখন সংঘর্ষ বেড়ে যায়, তখন ইচ্ছের জন্ম হয়, ক্রোধের জন্ম হয়, অহংকারের জন্ম হয়, আর তারপর বিনাশ হয়ে যায় এই ধর্মের। সেই জন্য দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ গুণ যা আমার সারথীর মধ্যে থাকা উচিত, তা হলো ধর্মবীর হওয়া। এবার দেখতে হবে সেটা এই যে কে হবে সেই ব্যক্তি যিনি এই স্বয়ম্বরে নিজের ধর্মে অটল থাকবেন। কারণ সেই ব্যক্তি এই সংসার থেকে সরে এসে ধর্মের পুনঃস্থাপনের এই মহাকার্যে আমার সারথি হতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রেম এই সংসারে এসেছিল এই সংসারকে প্রেমের শিক্ষা দেওয়ার জন্য, এই জীবনের সুখের অনুভূতি আসলে কি তা শেখানোর জন্য। কিন্তু যদি সত্যি কথা বলি, তো আমি নিজেই প্রতিদিন প্রেমের নতুন নতুন স্বরূপ দেখতে পাই, প্রেমের একটা নতুন অনুভূতি প্রত্যেক নতুন দিনে। আর তার কারণ হলো এই প্রেম অনন্ত, এ হলো দৈব। প্রেম হলো এই সংসারের সবথেকে বড় ঢাল এবং সবথেকে বড় অস্ত্র। এই প্রেম ছাড়া না কোনো ন্যায় হয় আর না কোনো শাস্ত্র, না জীবন আছে আর না অন্ত। এবার যদি এই প্রেম মনের মধ্যে বাস করতে শুরু করে, তাহলে কখনো কোনো সমস্যাই হবে না, আর যদি হয়েও থাকে তাহলে তা স্থায়ী হবে না। এই প্রেম কি না করতে পারে? এই প্রেম সমস্ত সমস্যা মিটিয়ে ফেলতে পারে, আপনার মনের মধ্যে অহংকারকেও বিনাশ করে দিতে পারে, আপনাকে সাক্ষাৎ ঈশ্বরের সাথে দেখা করাতে পারে। তাই প্রেমের দ্বারা প্রয়াস করতে থাকুন এই সংসারের প্রত্যেক মানুষকে, প্রত্যেক বস্তুকে, প্রত্যেক জীব জন্তুকে ভালোবাসবেন। আর এই প্রেমের দ্বারাই বলুন, রাধা রাধা। আপনি ওই কথাটা নিশ্চয়ই শুনেছেন, যখন ভগবান একটা দরজা বন্ধ করেন, তখন অন্যদিকে অনেক দরজা খুলে দেন। এবার এই দরজা, এই সমস্ত পথ আমরা দেখতে পাই না, অনেক সময় আমরা বুঝতে পারি না, হারিয়ে যায় সব। কখনো কখনো মনে হয় যে এই কথাটাই মিথ্যে, কিন্তু আসলে তা তো নয়। তাহলে হারিয়ে যায় কেন? কারণ আমরা সময় নষ্ট করি এই দরজার দিকে তাকিয়ে থেকে, ভাবি এই বুঝি দরজা খুলবে, এবার দরজা খুলবে। অপেক্ষা করতে করতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। এত সময় নষ্ট করি যে আমরা দেখতে পাই না, খুঁজে পাই না সেই সমস্ত দরজা আর পথ যা আমাদের জন্য খোলা রয়েছে। যদি খুঁজেই না পাই, তাহলে তা ব্যবহার করব কি করে? মনে রাখুন, ভগবান সবসময় আমাদের সাথে রয়েছেন, আমাদের সাহায্য করছেন। এই পথ সব সময় আছে, সর্বত্র আছে। দরকার রয়েছে শুধুমাত্র দৃষ্টির, দৃষ্টিভঙ্গি এবং ভাবনার। এই দৃষ্টিকে বিস্তৃত করুন, এই দৃষ্টিভঙ্গিকে ধনাত্মক করে তুলুন, আর এই ভাবনা, এর সীমা একটু বাড়িয়ে তুলুন। তারপর দেখবেন সব খুঁজে পাবেন। আসলে কি, এই যে ঈশ্বর, এই যে পরমাত্মা, তা আমাদের সাথে রয়েছে, আমাদের মনের মধ্যে রয়েছে। যিনি তাকে মন থেকে চাইবেন, তিনি তাকে মনের মধ্যে অবশ্যই খুঁজে পাবেন। যদি উনি মন থেকে চান পথ খুঁজে পেতে, তাহলে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও।
দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন, তাই তো? এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর ইচ্ছে, এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তা মুক্ত হবেন তিনি চিতা মুক্ত হবেন। সুখে নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।